কৃষি উদ্যোক্তা ভাইদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে কৃষি বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের নাটোর জেলা এই এলাকায় প্রচুর পরিমাণ ভেন্ডি চাষ হয়, এই ভেন্ডি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যায়, কিন্তু এখানে জাত নির্বাচন করা অনেক কঠিন। অনেক সময় আবহাওয়ার কারণে, বিভিন্ন সমস্যার কারণে এটা বিভিন্ন রকমের আবহাওয়া শ্যুট হয় না, তখন ভাইরাস কিংবা যে কোনো ধরনের সমস্যা হলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমার এটা টাইল প্লট, আমি নিজস্বভাবে এখানে প্রত্যেকটা জাত চাষ করি। আমি যেহেতু বীজ বিক্রি করি, আমার ব্যবসা সুরুজ বীজ ঘর, যেহেতু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মানুষকে দেওয়া থাকে, সেজন্যই আমার হচ্ছে এই উদ্যোগটা নেওয়া। কোম্পানি হচ্ছে বিভিন্ন রকমের জাত বাজারে আনে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানির স্বার্থে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আসলে যখন আমরা এই কথাবার্তা বলে মাঠ পর্যায়ে যখন আমরা বীজগুলা দিই, অনেক সময় সমস্যা হয়, কৃষকের ক্ষতিগ্রস্ত বেশি হয়। সেজন্য আমি প্রত্যেকটা জাত চাইল্ড লাইন করে আমি এখানে লাগাইছি, বুঝলেন। এই দেখেন একটা চাইল্ড লাইন, এই দেখেন একটা চাইল্ড লাইন, আমি প্রত্যেকটা খাতায় লেখা আছে কোনটা কোন জাতের। এই দেখেন একটা জাত, এগুলা প্রত্যেকটা লেখা আছে। দেখেন গাছেরও বিভিন্ন রকমের ডিস্টেন্স, বিভিন্ন রকমের ভাগ আছে। এই দেখেন হচ্ছে এখানে যে জাতগুলো আছে, এগুলা হচ্ছে আরেকটা কোম্পানির। এটা হচ্ছে কাশেম সিডের এই ভেন্ডিটা দেখা আছে, খুবই ভালো হয়েছে। এগুলো পর্যায়ক্রমে অনেক জাতের ভেন্ডি আছে। পাশে দেখেন এখান থেকে এগুলো হচ্ছে সুমিটু। যেহেতু অনেক খরার কারণে পানি না থাকার কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আজকে হচ্ছে জমিতে পানি দিলাম, এখন সার দেব। দেখা যাক গাছের কি অবস্থা হয়। এখান থেকে এগুলা সুমিটু, দেখেন কত সুন্দর শিকড়, খুব ভালো মানের ভেন্ডি। তারপরে পর্যায়ক্রমে এই সাইড দিয়ে আছে অনেক রকম, দেখুন। আশা করা যায় আপনারা যদি সুরুজ বীজ ঘরের সঙ্গে থাকেন, আমার মনে হয় না যে হচ্ছে আপনারা ঠকবেন, কারণ আমি প্রত্যেকটা জিনিস নিজে বাস্তব পরীক্ষিত। আমি নিজে আগে করি, তারপরে অন্যকে করাই। এর সামনে আরো কয়েকটা জাত আছে, দেখেন। দেখেন এটা হচ্ছে আরেকটা জাত, এটা হচ্ছে কাশেম সিড কোম্পানির, এটা টিক্কা ভেন্ডি। ওই যে দেখো, ওই মাথার কলিটা দেখো কত সুন্দর, দেখো। এবং এই গাছের রুট অনেক ছোট, খুব ভালো মানসম্মত। পাশেই আছে সুমিটু ভেন্ডি। আসলে সুমিটু ভেন্ডি চিকন কিন্তু লম্বা হয়। পর্যায়ক্রমে দেখতেছি যে এই টেক্কা ভেন্ডি মোটামুটি খুবই ভালো। আপনারা অবশ্যই সুরুজ বীজ ঘর থেকে যে কোনো ধরনের চারা বীজ সংগ্রহ করতে পারেন। সুরুজ বীজ ঘর আমার মনে হয় কৃষককে ঠকায় না। আর সুরুজ বীজ ঘরের যে ভিডিওগুলো আপনারা দেখেন মাঝে মধ্যে, সেগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে হচ্ছে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর আমি দেখছি অনেক লোকজন আমার ভিডিও দেখেন কিন্তু ফলো দেন না। দয়া করে যদি ফলো দেন, তাহলে আমার এটা করতে আমার একটু আগ্রহী বাড়ে। ধন্যবাদ।